দীপের সহযোগিতায় দীপা থেকে ওষুধটা হাতে পায় আর সঙ্গে সঙ্গে সেটি ল্যাবে টেস্ট করাতে দিলে দীপা জানতে পারে এই ওষুধ খাওয়ার কারণেই ডাক্তারবাবু সবকিছু ভুলে যাচ্ছেন। এই মুহূর্তেই সে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনাশকে বিষয়টা জানায় যে সূর্যশীকে ওষুধ খাওয়ানো হচ্ছে। অভিনাশ তখন বলে ওঠে, ওই ওষুধটা পরীক্ষা করলে বোঝা যাবে তাতে কোনো ক্ষতিকর উপাদান আছে কিনা। এরপর সে বলে, আমার এক বন্ধু ল্যাবে আছে, আপনি যদি ওষুধটা সংগ্রহ করে এনে দিতে পারেন তাহলে সেটা ল্যাবে টেস্ট করানো যাবে। তখনই বোঝা যাবে এই ওষুধ খাওয়ার ফলে সূর্য সেনগুপ্তর এই অবস্থাটা হয়েছে কিনা। এরপর অভিনাশ চলে গেলে দীপা ভাবে, যেভাবেই হোক আমাকে জানতে হবে এই ওষুধ খাওয়ার ফলেই কি ডাক্তারবাবু সব ভুলে যাচ্ছেন। আর এই ওষুধ সংগ্রহ করে দিতে পারবে একমাত্র দীপ। তখন দীপা দীপকে ফোন করে বলে, ওকে বাবা, তোর কাছে আমার একটা সাহায্য দরকার। দীপ উত্তরে বলে, বড়মা তুমি এমন করে বলছো কেন? বলো আমাকে কি করতে হবে। তখন দীপা বলে, তোর মা যে ডাক্তারবাবুকে ওষুধ খাওয়াচ্ছে সেই ওষুধটা যেভাবেই হোক আমাকে এনে দিতে হবে। দীপ তখন আশ্বস্ত করে, ঠিক আছে বড়মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা ওষুধ তোমার জন্য জোগাড় করে নিয়ে আসব। এই কথা শুনে দীপা খুশি হয়ে যায়। এদিকে উর্মি ডিনারের সময় সূর্যের চুলের ওষুধ খাওয়াতে গেলে ওষুধের বোতলটা টেবিলের পাশে রাখে। দীপ সেই সুযোগটা কাজে লাগিয়ে বোতল থেকে একটি ওষুধ বের করে পকেটে ঢুকিয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় কুন্তলা আবারও ওষুধ দেওয়ার জন্য সেনগুপ্ত বাড়িতে আসে। ইচ্ছা করে সে সোনাকে তার মায়ের থেকে দূরে রাখতে স্নানের বিষয়ে নানা অজুহাত দিয়ে সোনাকে বারবার সরিয়ে রাখে। সে বলে, যে মানুষ আমাদের জীবনের রংটাই কেড়ে নিয়েছে তাকে তুমি এই বাড়িতে আসতে দেবে না। এই কথা বলার সময় সূর্যের দিদিয়ার সঙ্গে সঙ্গে কুন্তলাকে বলে, আপনি এসব কি বলছেন, কেনে বারবার এসব কথা মনে করাচ্ছেন। তখন কুন্তলা উত্তরে বলে, মনে করাব না মানে? আমার সন্তান আমার কাছ থেকে হারিয়ে গেছে, আপনার তো সন্তান আছে, যদি এমন কিছু আপনার সন্তানের হয় তখন আপনি কি করবেন। এই কথাগুলো শুনে সূর্যের দিদিয়া স্তব্ধ হয়ে যায়। আর তখনই কুন্তলা সেই সুযোগে ফুলের বাসার মধ্যে নতুন ওষুধের বোতলটা রেখে দিয়ে এরপর উর্মি এসে সেই ওষুধ হাতে তুলে নেয়। রূপা তার মায়ের কথায় অনুপ্রাণিত হয় নিজেকে নতুনভাবে গড়ে তোলে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসার জন্য। এদিকে দীপ সেই ওষুধ নিয়ে দীপার অফিসে পৌঁছে যায়। দীপার সামনে দাঁড়িয়ে সে বলে, বর্মা তুমি যেটা চেয়েছিলে আমি সেটা নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ওষুধটা দীপার হাতে তুলে দিয়ে বলে, তুমি পারো সব ঠিক করতে, প্লিজ সেনগুপ্ত বাড়িতে ফিরে এসো। তখন দীপা দীপকে জড়িয়ে ধরে বলে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আমাকে সব ঠিক করতে হবে। এরপর দীপা ওষুধটা নিয়ে অভিনাশের কাছে যায় এবং বলে, আমি ওষুধটা পেয়ে গেছি, এখনই আমাদের ল্যাবে যেতে হবে। অভিনাশ ও দীপা কার্তিককে নিয়ে ল্যাবের উদ্দেশ্যে রওনা দেয়। তারা ওষুধটা পরীক্ষার জন্য পাঠায় এবং ফলাফলের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অবিনাশের বন্ধু রিপোর্ট হাতে নিয়ে বেরিয়ে আসে। সে অবিনাশকে রিপোর্টটা দিয়ে বলে, এই ওষুধটা খুব বিপজ্জনক এক ধরনের ড্রাগ, এটা খেলে মানুষ ধীরে ধীরে তার পুরনো সব স্মৃতি ভুলে যেতে শুরু করে। এই কথা শুনে দীপা চমকে ওঠে। মনে মনে ভাবে, তাহলে কি উর্মি এই সব কিছুর পেছনে আছে। এই কথা ভাবতে ভাবতে সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক এমনই উত্তেজনাপূর্ণ পর্ব দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। টিক 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 টুক টেল।